শুভাকাশের দুলুনি শিশির হওয়া বার্তা বহন করে শরতের, আর শরতের আগমন মানেই মায়ের আবির্ভাব। আগমনীর বাতাস বইলেই শিল্পীর মন আকুল হয়ে ওঠে মায়ের জন্য। আর তখনই মাতৃমূর্তি তৈরি করতে বসে যান বাঁকুড়া শহরের মেয়ে ও গৃহবধূ অর্পিত সরকার। শিল্পীর তুলিতে আসে এক অনবদ্য সৃষ্টি। ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি করে মা দুর্গার মূর্তি। এই ছবি প্রতি বছরই দেখে আসছে সকলে। এবছরও ফেলে দেওয়া আখের চোপড়া দিয়েই তৈরি করে দুর্গার মূর্তি। শিল্পীর হাতের ছোঁয়াতেই প্রাণ ফিরে পায় সেই অবহেলিত জিনিসগুলো। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে শিল্পী জানিয়েছে যে 1 মাস ধরে প্রচুর পরিশ্রম করে এই মূর্তি তৈরি করেছেন। তার জন্য পরিবারের সমস্ত সদস্যরা তাকে সহযোগিতা করেছেন। তিনি খুবই খুশি এই রকম একটি কাজ করতে পেরে। এই বছরের দুর্গা প্রতিমার মধ্যে শুধুমাত্র আখের যে ছোবড়াটা হয় সেটা ইউজ করা হয়েছে, আর ওটার যে খোসাটা সেটা মানে আখেরই জিনিস আছে, আর অন্য কিছু নেই। কতদিন সময় লেগেছে? মোটামুটি 1 মাসের কাছাকাছি সময় লেগেছে। এইরকম তো প্রতিবারই বানানো হয়। হ্যাঁ, কতটা ভালো লাগছে বানিয়ে পরে নিজেকে? আমার তো মানে প্রতি বছরই এটা মানে দুর্গাপূজা আসার ঠিক আগেটাতে একটা মানে একটা মনের মধ্যে হয় যে কি এবারে কি নতুন ধরনের বানানো যায়, বা কি দিয়ে বানাবো, কি থিমটা কি টাইপের হবে, এই সব মানে মাথার মধ্যে ঘুরতে থাকে। আর তারপর প্রতি বছর নানা রকম নতুন নতুন জিনিস দিয়ে বানানোর মধ্যে এটাও মনে হয় যে এইরকম যে জিনিসগুলো মানে সেরকম কাজে লাগে না, সেই জিনিসগুলো দিয়েও যে কোনো কিছু জিনিসকে এইরকম কোনো জিনিস বানিয়ে পর মানে ফুটিয়ে তোলা যায়, সেটাও একটা মানে সকলের কাছে বার্তা দেওয়ার থাকে যে এইসব জিনিসকেও কাজে লাগানো যায়। আপনি তো গৃহবধূ, বাড়ির কাজ সেরে এই যে কাজ করেন, বাড়ির লোক কতটা সাহায্য করে? যথেষ্ট সাপোর্ট করে। আমার 2টো ছেলে আছে, ছেলেদেরকে সামলাতে হয়, তারপর ওদেরকে যখন আমি কাজ করি তখন ওদেরকে বাড়ির লোককে দেখতে হয়। মানে বাড়ির লোক পুরো সাপোর্ট করে? হ্যাঁ, অবশ্যই। কি নাম আপনার? অর্পিতা সরকার।